ভালো হওয়ার উপায় কি? অনেকেই ভালো হতে চান, অনেকের মেজাজ বদমেজাজি, কিন্তু বদমেজাজ থেকে ভালো হতে চান। ভালো হওয়ার দরকার। যারা ভালো মানুষ তারা ভালো থাকে, আর যারা খারাপ মানুষ তাদের মন ভালো থাকে না। তাদের যত টাকা পয়সাই হোক তারা ভালো থাকে না। এজন্য যারা ভালো হতে চান তারা এই ভিডিওটা পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো হওয়ার সর্বোত্তম এবং কার্যকারী কাজ হচ্ছে একজন ভালো মানুষের সাথে চলাফেরা করা এবং একটি ভালো পরিবেশে থাকা। একজন ভালো মানুষের সাথে যদি চলাফেরা করেন তাহলে আপনার অতি দ্রুত ভালো হয়ে যেতে পারবেন। এটা সবচেয়ে বেশি কার্যকরী, যে একজন ভালো মানুষের সাথে যদি চলাফেরা করার দ্বারা যে যত তাড়াতাড়ি যত দ্রুত পরিবর্তন হয়, অন্য কোনো উপায়ে তা পরিবর্তন তো তাড়াতাড়ি হয় না। এই জন্য আপনাকে এই যারা ভালো মানুষ তাদের সাথে উঠা বসা করতে হবে। যেমন ধরেন আপনার মেজাজটা খুব, আপনার বদমেজাজি দূর করার জন্য আপনার মেজাজটা খুব চড়া, আপনার ভিতরে যে বদমেজাজিটা আছে সেটা দূর করার জন্য আপনাকে যার মেজাজটা ঠান্ডা, যার মেজাজটা ভালো তার সাথে আপনার চলাফেরা করতে হবে। যদি যার সাথে আপনি চলাফেরা করেন, উঠা বসা করেন, তারা আপনার এই যে বদমেজাজিটা আছে তা অতি দ্রুত দূর হয়ে যাবে। আরও যা যা মানে আরও যে মানুষগুলো যে খারাপ অভ্যাসে আছে, ভিতরে যে খারাপ অভ্যাস আছে, সেই অভ্যাসটা দূর করতে হলে একজন ভালো মানুষের সাথে উঠা বসা করতে হবে। যদি আপনি ভালো মানুষের সাথে উঠা বসা করেন তাহলে অতি দ্রুতই আপনার যে ভিতরে যে খারাপিটা আছে সেই খারাপিটা অতি দ্রুতই দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র করার নির্দেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে চলাফেরা করো। আল্লাহ তাআলা পবিত্র করার নিষেধ করেছেন। আর এজন্য আমরা যারা নাকি ভালো হতে চাই তারা অবশ্যই এই ভালো মানুষদের সাথে চলাফেরা করব। তাহলে আশা করা যায় অতি দ্রুতই আপনি একজন ভালো মানুষে পরিণত হবেন। তার পাশাপাশি একটা ভালো পরিবেশ দরকার। যে নাকি ভালো মানুষ তার প্রতিবেশী হন এবং যে নাকি ভালো মানুষ তার সাথে উঠা বসা করেন, তাহলে আপনি অবশ্যই ভালো হয়ে যাবেন। বাংলা একটি প্রবাদ বাক্য আছে যে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই কথাটি 100% সঠিক। যদি আপনি ভালো মানুষের সাথে চলাফেরা করেন তাহলে আপনি ভালো হয়ে যাবেন, আর যদি খারাপ মানুষের সাথে চলাফেরা করেন তাহলে আপনি খারাপ হয়ে যাবেন। যেমন ধরেন, যদি আপনি আতরের দোকানে যান, যদি আতরের দোকানে আতর নাও কিনেন, যদি দোকানে বসে থাকেন তাহলে কিন্তু আপনার শরীর থেকে আতরের ঘ্রাণ বের হতে থাকবে, আতরের ঘ্রাণ বের হতে থাকবে। আর যদি আপনি একজন কামারের দোকানে বসে থাকেন, সারাদিন কামারের সাথে উঠা বসা করেন, তাহলে কিন্তু তার শরীর, যদি আপনি কিন্তু তার কামারের দোকানে কাজ করেন নাই, তারপর কিন্তু আপনার শরীর থেকে কামারের যে গন্ধটা আছে সেই গন্ধটা তার থেকে বের হতে থাকবে। এটা কী জন্য ভাই? এটা এই জন্য হয়েছে যে আপনি তার সঙ্গ দিয়েছেন, এই জন্য তার কামারের সঙ্গ দিয়েছেন, এই কামারের সাথে ছিলেন, এই জন্য তার কামারের যে গন্ধটা আছে তার থেকে আপনার থেকে এই গন্ধটাই বের হচ্ছে। আর একজন আতর বিক্রেতার সাথে সম্পর্ক রাখলেন, তার দোকানে গেলেন, আসা যাওয়া করলেন, কিন্তু আতর কখনো কিনেন নাই, আতর কিনেন নাই, তারপর আপনার শরীর থেকে আতরের সুঘ্রাণ বের হইতেছে। এর কারণ হচ্ছে যে আতর বিক্রেতার সাথে উঠা বসা করার কারণে আতরের সুঘ্রাণ বের হয়েছে। বাংলার যে প্রবাদটি আছে কিন্তু এটি 100% সঠিক। তাহলে আপনাকে ভালো মানুষের সাথে উঠা বসা করতে হবে। যদি আপনি ভালো মানুষের সাথে উঠা বসা করেন তাহলে আমি অতি দ্রুতই ভালো হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এর ওপর আমল করার তৌফিক দান করুন। আমিন।